আমার চালান ছিল না, আমার 3 বন্ধু মিলে দোকানটা বানাই দিছে। আর আমার চালান হলো 700 টাকা। 700 টাকা নিয়ে আমি নামছি ব্যবসায়। আর বাকিটা আমাদের 3 বন্ধু মিলে হেল্প করছে। আমার মোট হলো আপনার 1,05,000 টাকা। ব্যবসা দিয়ে দেশে জায়গা কিনছি, জায়গা কিনে আপনি বাড়ি করছি, বাড়ি করে ঘর বানছি। 10টা 15টা বিক্রি করতাম, 5টা আপনার 800-900 টাকা বিক্রি হয়েছে। কারণ আপনার প্রতিদিন শর্মা আপনার 420টা 450টা এরকম শর্মা বিক্রি হয়। আপনি এখানে সবচেয়ে জনপ্রিয় কোন আইটেমটা? শর্মাটা। এখন আপনার ডেলি হয়তো কত টাকার পুঁজি লাগে? ওখানে আপনার পুঁজি লাগে না, মাল আনি সকালবেলা, বেচা কিনি করে রাতের বেলা বিল দিয়ে দিই। রুটিটা প্রতিদিন আমরা সকালবেলা বানাই, নিজেরা বানাই। প্রতিদিন আমরা 470 450 এরকম বানাই। আর চিকেন ফ্রাইয়ের জন্য কতগুলো মুরগি প্রয়োজন? চিকেন ফ্রাইয়ের জন্য হলো আপনার 15টা 16টা। প্রতিদিন আপনার 60 কেজি 65 কেজি মুরগি লাগে। আমরা একটা মুরগি 8 পিস করি। 16টা 128 পিস হয়। 128 পিস হয়, তার ভিতরে আপনার 2-3 পিস বাদ যায়। চিকেন ফ্রাই থাকে না। আর 2-1 পিস থাকলেও ইনশাল্লাহ এটা আমরা নিজেরা আশেপাশে সিকিউরিটি গার্ড আছে, গরিব মানুষ আছে, তাদেরকে আমরা দিয়ে বলাই। দিনে কতগুলো সেল বিক্রি হয়? ডেলি আপনার 420 450 এরকম। এখন তো থাকে যায়, কখনো যায় এরকম না, শর্মা থাকে না। থাকে গেলে আমরা এটা গরিব মানুষের দিয়ে বলাই। আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দেয়। মিনিমাম 7 মাস সামনে বেচা কিনে হয় না। 7 মাস সবাই আমাদের নিয়ে কটুকলি করছে, যেন ব্যবসা হবে না, চলবে না, দোকানদারি থাকতে পারবে না, টিকতে পারবে না। আমি কইছি যে আল্লাহ যদি চাই, আমি ইচ্ছা করলে আমি টিকতে পারবো। আর নিজে একজন কারিগর, আমার কোনো কারিগর নাই। আমার খরচটা চললেই হয়। আমার কোনো মোটরসাইকেল আমার খরচটা এইভাবে আমি লাগলে 2 বছর 3 বছর 5 বছর হইলে আমি ব্যবসা প্রতিষ্ঠানটা খাড়া করাই মানুষের দেখাই দেবো। যারা বলতেছে যে আমি টিকতে পারবো না, বেচা কিনে হবে না, কোনোদিনই সম্ভব না এইভাবে ব্যবসা করা, আমি ইনশাআল্লাহ সবাই দেখাই দেবো। এই আশায় আমি ধৈর্য ধরে রয়েছি। শুরু থেকে মনে করেন বেচা কিনে ছিল কম। ডেলি 15টা 20টা শর্মা বিক্রি করতাম। মানে পাশে পুয়াঙ্গে চাকরি করতাম। আমি পুয়াঙ্গে চাকরি করা অবস্থায় দোকান দিয়েছিলাম, এই জন্য বেচা কিনি কম ছিল। আমাদের পুয়াঙ্গের মহাজনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মারা যায়। মারা যাওয়ার পরে ওইটা পুয়াঙ্গটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে পুয়াঙ্গের কাস্টমার গুলো আমি আস্তে আস্তে ধরি। কারণ আস্তে আস্তে আমার ধীরে ধীরে ব্যবসাটা পূর্বের দিকে উঠতে থাকলো আল্লাহর রহমতে। প্রথমে শর্মার দাম ছিল আপনার 50 টাকা, 50 থেকে 60 টাকা 3 বছর পর। এরপরে আবার 1 বছর পরে আবার 70 টাকা। তারপর আবার 6 মাস পরে আবার 80 টাকা। এই বাড়ার কারণটা কি? বাড়ার কারণটা হলো দ্রব্যমূল্যের সবকিছু দাম বাড়ছে, এই জন্য। আর এই 80 টাকা যাবো তখন আপনি বাড়ানো হয়েছে, এটা 2 বছর, এরপর আর বাড়ানো হয় না। আর বাড়ানো এই বর্তমান যে বাজার আছে, এই বাজার অনুযায়ী থাকলে ইনশাল্লাহ আমরা আর বাড়াবো। 80 টাকার আমি খাওয়াবো। বেচা কিনি শুরু হয় আপনার 3টার দিকে, শেষ হলো রাত 9টায়। দোকান খোলা থাকে রাত 11টা পর্যন্ত। 9টার ভিতরে আল্লাহর রহমতে ক্লোজ হয়ে যায়। পিছনে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের সামনে আমরা। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো রোস্টার ক্যারাভ্যান পাসপোর্ট। আমাদের আরেকটা শাখা আছে মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে একটা শাখা আছে? মুন্সিগঞ্জে একটা শাখা আছে, ওটা দ্বিতীয় শাখা। দ্বিতীয় শাখা। ওইখানে স্বাদ আর এখানে স্বাদ কি একই রকম? হ্যাঁ, একই স্বাদ, একই কোয়ালিটি। একই কোয়ালিটি। হ্যাঁ। ওইটা কে চালায়? ওটা আমার ছোট ভাই চালায়। ছোট ভাই? আপন ছোট ভাই? আপন ছোট ভাই।